গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রচুর গরম পড়েছে, তাই আজকে তোমাদের আমি দেখাবো মাত্র 15 মিনিটে ভাপা দই বানানোর রেসিপি। আচ্ছা, ভাপা দই বানাতে আমাদের যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমার একটু হাঙ্কার্ড লাগবে। তো হাঙ্কার্ডটা আমি একটা দইয়ের রেড কালারের দইয়ের প্যাকেট নিয়েছি, নিয়ে দেখো আমি এই স্টেনারে করে জলটা ঝরিয়ে নিই। আর তারপরে লাগছে হচ্ছে, আমরা যেহেতু এটা টক দই হবে কিন্তু টকের ভাবটা একটু কমের জন্য একটু চিনি দিচ্ছি, তোমরা চিনিটা নাও দিতে পারো। আমি অল্প চিনি দিচ্ছি, তার সাথে দিচ্ছি মিল্ক পাউডার, সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে। আচ্ছা, আমি এখানে হাফ লিটার দুধের দই বানাচ্ছি। 250 মতন টক দই জল ঝরিয়ে নিচ্ছি, হাঙ্কার তৈরি করে নিচ্ছি। আর এখানে মোটামুটি আমি এই 100 গ্রাম মতো এই এভরিডে বা আমুলিয়া যাই হোক মিল্ক পাউডার দিলাম, আর তার সাথে সামান্য চিনি দিয়েছি। এইবার দুধটাকে তোমরা খুব ভালো করে জ্বালিয়ে নেবে। এবার দেখো উষ্ণ গরম রয়েছে, সেইটা দিয়ে আমি এই দইটাকে এই দুধটাকে একটু ফেটিয়ে নেব। ভালো করে সুগারটাও মিশে যাবে, আর এটাও যেহেতু উষ্ণ গরম তাই জন্য দেখো আস্তে আস্তে এটা মেল্ট হচ্ছে। আর এইবার আমি এই পাত্রে করছি, তোমাদের কাছে সে মাটির হাঁড়ি হোক আর কাচের পাত্রই হোক, যেটাই হোক তোমরা সেটাতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কি করব, আমি প্রথমে এই যে যেটা মিল্ক পাউডারটা গুললাম দুধ দিয়ে, এটাকে ঢেলে দেবো। একটু চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এইবার আমি এর মধ্যে হাঙ্কারটা ঢেলে দেব। অন্যদিকে দেখো, গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। হাঙ্কারটার সাথে মেল্ট করে নেবে, নিয়ে এইবার এই যে উষ্ণ গরম জ্বালানো দুধটাকে কিন্তু ভালো করে জ্বালাবে, এর মধ্যে ঢেলে দেবে। জাস্ট 15 to 20 মিনিটস লাগবে। অ্যাড করে দেবো। সিলভার ফয়েলগুলো থাকলে ভালো হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, আমি এটা দিয়েই করছি। ভালো করে র্যাপ করে দিচ্ছি যাতে মানে পুরো ভাপে জিনিসটা হয়। একদম সিম করে তারপরে তোমরা বসাবে, নাহলে কিন্তু বেশি গরম হলে আবার অসুবিধা হয়ে যাবে। মোটামুটি হয়ে গেলে তখন আমি উপর থেকে এই পেস্টটাকে গ্রেট করে ডেকোরেশনের জন্য আর টেস্টের জন্য দুটোর জন্যই দিয়ে দেবো। দই পাতি কিন্তু সারা রাত ধরে রাখতে হয়, বা দুপুরে পাতলে সেই সন্ধ্যাবেলা হয়, কিন্তু এখন দেখো আমি জাস্ট 15 to 20 মিনিটস আগে আমি বসিয়েছি। এবার দেখতে হবে। আর এটা আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি, যেটা দিয়ে র্যাপ করেছিলাম ওটা এত পাতলা ছিল, আমার কাছে অয়েলের ওইটা কাগজটা ছিল না বলে আমি কি করেছি, ওই কাগজটা সরিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিই। এবার ফুলজা সিমসিম দেখা যাক ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ দেখো, এখন এটাকে কিন্তু ফ্রিজিং করতে হবে, ঠান্ডা হবে তারপরে ফ্রিজে রাখবো। আর তার আগে আমি একটু উপর থেকে একটু পেস্টটা গ্রেট করে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার আমাদের ভাপা দই তো রেডি। এবার আমরা এটাকে একদম ঠান্ডা করব। ফ্রিজিং করলে ঘন্টা 2 বা ঘন্টাখানে যদি আমি ফ্রিজে রাখি একদম জমাট বেঁধে যাবে, তখন তোমাদের আবার দেখো। তাহলে মাত্র 15 মিনিটসের মধ্যে ঘরে বসে কিভাবে ভাপা দই বানানো যায় সেই রেসিপিটা তোমরা শিখে নিলে। দেখো 1 ঘন্টা ফ্রিজিং করার পরে কিন্তু দইটা একটু ভাঙছেও না, জলও কাটছে না, কত সুন্দর হয়েছে। তাহলে তোমাদের এই ভাপা দই বানিয়ে কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা আমার এই সরকার বাড়ির হইচই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না।